হ্যালো পিপল বিডিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে পিএইচপি ভিডিও টিউটোরিয়ালস আপনাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আমরা শিখতেছিলাম স্ট্রিংস ফাংশন। সো আজকে আমরা স্ট্রিং ফাংশন নিয়ে নতুন কয়েকটা স্ট্রিং ফাংশন শিখবো, অর্থাৎ পিএইচপি স্ট্রিং ফাংশন যেগুলো অলরেডি প্রিডিফাইন্ড বলা যেতে পারে, যেগুলো অলরেডি পিএইচপি ফাংশনের মধ্যে বিল্ট ইন করে দেওয়া আছে। সো আমরা জাস্ট ফাংশনগুলোকে কীভাবে ইউজ করা হয় যে সেই জিনিসটা শিখবো, কীভাবে ফাংশনগুলো ক্রিয়েট করা হয় সেই জিনিসটা আমাদের জানার কোনো প্রয়োজন পড়বে না। সো দেখা যাক আজকে আমরা কি কি পিএইচপি স্ট্রিং ফাংশন সম্পর্কে শিখি। সো সরাসরি শুরু করা যাক, সেক্ষেত্রে আপনাদের সময় বাঁচবে অনেকখানি, কেননা আমার টিউটোরিয়ালগুলোতে আমি উল্টাপাল্টা আজারে কথা বলতে বলতে অনেক বেশি সময় নষ্ট করে ফেলি। সো সরাসরি আমাদের ফাংশনগুলোতে চলে যাওয়া যাক। প্রথমে আমরা শিখবো স্ট্রিং রিভার্স ফাংশন সম্পর্কে। অর্থাৎ স্ট্রিং রিভার্স ফাংশন ব্যাপারটা অ্যাকচুয়ালি আপনার নাম শুনে সম্ভবত বুঝতে পারতেছেন যে এটা একটা স্ট্রিংকে রিভার্স করে দিতে পারে। অর্থাৎ আমাদের কোনো একটা স্ট্রিং থাকলে, যে কোনো একটা স্ট্রিংকে আমরা যদি রিভার্স করে দিতে পারি, আই মিন এই জিনিসটা খুব বেশি প্রয়োজনীয় একটা ফাংশন ঠিক তা নয়, বাট কিছু স্পেশাল প্রোগ্রামের ক্ষেত্রে, কিছু স্পেশাল ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগতে পারে। সো এটা জাস্ট একটা মোটামুটি অপ্রয়োজনীয় টাইপের একটা ফাংশন, বাট তারপর আপনাদেরকে জাস্ট জেনে রাখার জন্য দেখানো যেতে পারে। সেটা হচ্ছে স্ট্রিং রিভার্স ফাংশন, এবং এটাকে লেখা হয় strrev এইভাবে। সো strrev ফাংশন অ্যাকচুয়ালি strrev অর strrev এভাবে লেখা আমি ঠিক শিওর না। সো আমরা দেখা যাক কীভাবে আসলে কাজ করে। ধরা যাক আমাদের একটা স্ট্রিং রয়েছে, আমরা একটা স্ট্রিং ভ্যারিয়েবল ক্রিয়েট করি। আমাদের ভ্যারিয়েবলটা হচ্ছে হ্যালো দেয়ার। সো এটাকে যদি আমরা রিভার্স করতে চাই, সেক্ষেত্রে আপনাদেরকে বলা হয়েছে যে রিভার্স নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা যাক। সো রিভার্স ফাংশনকে আমরা এখানে আমাকে বলেছি যে স্টিয়ারেভ ঠিক কোনভাবে লেখা আমি ঠিক শিওর না, আমার মনে পড়তেছে না। সো জাস্ট চেক করা যাক কীভাবে আসলে কাজ করে স্ট্রিং। সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা strrev ফাংশনের ভিতরে আমাদের স্ট্রিংটাকে, যেটাকে আমরা রিভার্স করতে যাচ্ছি অর্থাৎ উল্টিয়ে দিতে যাচ্ছি, সেই জিনিস সেই ভ্যারিয়েবলটাকে আমরা লিখলাম, অথবা সেই স্ট্রিংটাকে আমরা লিখলাম। দেন আমরা যদি স্ক্রিনে একো আউট করি আমাদের রিভার্সড স্ট্রিংটাকে, সেক্ষেত্রে দেখা যাক কী ঘটে। সো আমাদের পেজটা হচ্ছে অ্যাকচুয়ালি strings.php, এবং এখানে একটা নিউ ফোল্ডারের ভিতরে তৈরি করেছি। সো আমাকে নিউ ফোল্ডারটা ডিটারমাইন করতে হবে। নিউ ফোল্ডার, এবং এটাকে strrev লেখা হয় না, সো আমাকে লিখতে হবে strrev, অ্যান্ড এখন সম্ভবত কাজ করবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাংশনটা অ্যাকচুয়ালি হচ্ছে str আন্ডারস্কোর রেভ নয়, strrev একসাথে strrev, অর্থাৎ রেভ হচ্ছে গিয়ে রিভার্সের রেভ, এবং str হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রিং মিন করে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রিংটা উল্টা হয়ে গেছে, অর্থাৎ এটা ছিল হ্যালো দেয়ার, দেন এটা চলে আসছে হ্যালো এরে ও লে। এনিওয়েজ, এটা কোন ল্যাঙ্গুয়েজ আমার নিজেও জানা নেই। সো রিভার্স ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে, লাংবা, বাংলার জায়গায় লাংবা। সো আপনারা ট্রাই করতে পারেন আপনার নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা হবে রিভার্স ফাংশন ইউজ করার মাধ্যমে। সো এটা হচ্ছে আমাদের স্টিয়ার রেভ অথবা স্ট্রিং রিভার্স ফাংশন। অ্যান্ড আরেকটা ফাংশন সম্পর্কে আমরা আজকে শিখবো, সেটা হচ্ছে str টু লোয়ার। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি আপার কেস এবং লোয়ার কেস ক্যারেক্টারসগুলোর ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করা হয়। যেমন ধরা যাক আমাদের একটা ওয়েবসাইট তৈরি করছি যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে লগ ইন করতে হবে ইউজারকে। তো সো সেই সব ক্ষেত্রে দেখা যায় যে আমরা হয়তো অনেক সময় খেয়াল করি না যে আমাদের ইউজার নেমের সময় কি ক্যাপস লক অন করা আছে নাকি ক্যাপস লক অফ করা আছে, অর্থাৎ আমরা বড় হাতে লিখতেছি না ছোটো হাতে লিখতেছি, এটা অনেক সময় খেয়াল করি না। সো এই জিনিসটা, অর্থাৎ এই জিনিসটা ভুল করলে বারবার যদি ইউজারের কাছে প্রম্পট আসে যে ইউজার নেম ভুল, এই জিনিসটা বিরক্তিকর কারণ হবে। সো আমরা চেষ্টা করবো যেন ইউজার নেমটাকে আমরা আমাদের ডেটাবেসে যখন সেভ করবো তখন আমরা যেন, সরি, ডেটাবেসে সেভ করবো তখন আমরা যেন এই ইউজার নেমটাকে লোয়ার কেসে সবসময় সেভ করে রাখি, অথবা শুধুমাত্র আপার কেসে সেভ করে রাখি। সেক্ষেত্রে ইউজার যাই ইনপুট দেখ না কেন সেটা সবসময় ওইটার সাথে মিলিয়ে আমরা ইউজ করব। সো এসব ক্ষেত্রে আমাদের এই হয়তো আমাদের ইউজার ইনপুটটাকে সবগুলোকে লোয়ার কেসে অথবা সবগুলোকে আপার কেসে নেওয়ার প্রয়োজন পড়তে পারে। সো এই ক্ষেত্রে আমরা এই ফাংশনটি ইউজ করে থাকি। এটা হচ্ছে str টু লোয়ার। str টু লোয়ার আপনারা এসে বুঝতে পারতেছেন, str মানে স্ট্রিং, টু লোয়ার মানে লোয়ার কেসের দিকে নিয়ে যাবে, অর্থাৎ যে স্ট্রিংটা আছে সেটাকে লোয়ার কেসে পরিণত করবে। সো আমাদের এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যালো দেয়ার এটা অলরেডি ছোটো হাতের আছে। সো অনেকে হয়তো ইউজার নেম বিভিন্ন স্টাইল করে দিতে পছন্দ করে। যেমন ধরা যাক আমার ইউজার নেম যদি হয় ফয়সাল, সরি, আমার ইউজার নাম যদি আমি দিতে যাই ফয়সাল, সো অনেকে হয়তো স্টাইল করে লিখবে ফয়সাল, একটা বড় হাতের একটা ছোটো হাতের ব্যবহার করে লিখতে পারে অনেকে। সো
এই জিনিসটা থেকে বাঁচার জন্য এসটিআর টু লোয়ার আমরা ইউজ করে থাকি। সো আমাদের এই স্ট্রিংয়ের মধ্যে যতগুলো বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার অথবা আপার কেসের যতগুলো লেটার রয়েছে সেগুলোকে লোয়ার কেস পরিণত করে আমাকে আউটপুট দেওয়া হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ছোট হাতের হয়ে গেছে। সো আমি যদি এখানে সবগুলো বড় হাতের ইউজ করতাম আপনারা দেখতে পাবেন সবগুলো বড় হাতের ইউজ করলো সবগুলোই আমাকে ছোট হাতের আউটপুট দিবে। সো এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এসটিআর টু লোয়ার স্ট্রিং ফাংশন, অর্থাৎ আমাদের স্ট্রিংটাকে লোয়ার কেসে পরিণত করলো। এবং আপনারা নিশ্চয়ই অলরেডি বুঝতে পারতেছেন যে পরের ফাংশন আমরা কী বসে হচ্ছে এসটিআর টু আপার। সো টু আপার মানে আপনাদেরকে এক্সপ্লেন করার খুব বেশি এটা প্রয়োজন নেই, কারণ আপনারা অলরেডি বুঝে গেছেন যে এটা হচ্ছে আপার কেসে পরিণত করবে। সো আমার অলরেডি যেহেতু আপার কেসে আছে, সো আমি যদি রিলোড করে আপনারা দেখতে পাবেন আপার কেসে চলে আসছে। এবং আমি যদি মাঝখানে কয়েকটাকে লোয়ার কেস করে দিই, ধরা যাক ও এস এল, এরকম একটা স্টাইলিশ ইউজার নেম আমি ইউজ করলাম। সেক্ষেত্রে আমার এই ইউজার নেমটা প্রত্যেকবার হয়তো আমি ভুল দিতে পারি, অথবা হয়তো কখনো ক্যাপসলক ভুলে যেতে পারে, অথবা শিফট ক্লিক করতে ভুল হতে পারে। সো সেক্ষেত্রে যেন ইউজারকে বিরক্ত হতে না হয় সেই জন্য আমরা এটাকে লোয়ার কেসে পরিণত করে দেন আমাদের ডেটাবেসে সেভ করবো। সো সেক্ষেত্রে আমাদের ইউজারকে বারবার এই জিনিসটাকে চেক করতে হবে না যে শিফট চাপ দিতেছে কিনা ঠিকমতো, অথবা ঠিকমতো দিচ্ছে কিনা। সো রিলোড করে আপনারা দেখতে পাবেন এখন যে সবগুলো আপার কেসে চলে আসছে, যদি এখানে আমার অনেকগুলো ছোট হাতের অক্ষর রয়েছে। বাট আমি যদি সবগুলোকেই ছোট হাতে করে দিই তারপর সবগুলোই বড় হাতে চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের এসটিআর টু লোয়ার এবং এসটিআর টু আপার এবং এসটিআর রেভ ফাংশন। এবং আরেকটা ফাংশন রয়েছে, সেটা সম্পর্কে আপনাদেরকে আজকেই বলা যাক। ভেবেছিলাম অন্য একটা আলাদা আলাদা টিউটোরিয়াল তৈরি করবো, বাট অ্যাকচুয়ালি ওই ব্যাপারটা সম্পর্কে আপনাদেরকে পুরো আলাদা একটা টপিক হিসেবে তৈরি করা হবে। সো নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে আবারও দেখা হবে স্ট্রিং ফাংশন সম্পর্কে। আপাতত এই পর্যন্ত, এবং আরও হয়তো অনেক বিল্ট ইন ফাংশন নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা হবে। সো সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডিএক্স।